নাম বলুন, আপনার নাম বলুন। নন্দিতা রায়। বয়স বলুন। এই 29 বছর। আমার বাড়ির তরফ থেকে জানতে যেত, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে। একজন মহিলা দেখাচ্ছে আপনাকে, ভালো চোখে দেখছে না, ক্ষতি চালানোর চেষ্টাও করছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? স্বামীর জন্য অন্য একটা মানে বাজে মেয়ে ছেলের পাল্লায়। আমি কি বললাম শুনেছেন? যে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে আপনাদের বলছে বাবা। বাড়ি থেকে চলে গেছে, ও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা। আর আপনাকে পছন্দও করে না এরকম দেখতে পাচ্ছি, আপনাকে ছেড়ে দিতে চাইছে এখন। আর ওনাকে ব্ল্যাকমেলও করা হবে একটা মহিলার মাধ্যমে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, কিছু ছবি ভিডিও দেখাচ্ছে রয়েছে। ঠিক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে। হাজবেন্ডের নাম বলুন, ধরে দেখো। আপনার নাম বলুন। নন্দিতা রায়। নন্দিতা রায়। বয়স কত? 29। 15 বছর যোগ রয়েছে, অন্য মহিলার দিকে দেখাচ্ছে। উনি একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক করেন। একাধিক মহিলার সাথে সম্পর্ক করে, কিন্তু বর্তমানে একজনের সাথে বড় ফাঁসান ফেসেছে উনি। বুঝতে পেরেছেন? ওনার পুলিশি কেসে উনি জড়িয়ে যেতে পারে, লিগাল পুলিশ কেস হতে পারে বলছে বাবা। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? দিদির মাধ্যমে। নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। বয়স বলুন। বলুন আপনার বয়স বলুন। আগে আপনাকে বলেছি, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। অপারেশনের যোগ রয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার, মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাকপেটও বৃদ্ধি হবে, পাবে একাধিক অপারেশনের যোগ। এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। আপনাকে বলছি, আপনারও শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি চুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনারও ব্যাক পেন বৃদ্ধি পাবে, একটা অ্যাক্সিডেন্ট, একটা অপারেশনের যোগ রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে। খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আপনার প্রেত রয়েছে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, বললাম কি না আমি? ঠিকই বলেছেন। আর অ্যাকচুয়ালি বাবা, আমার নিজেরই মনে হয় যে আমার এটা ওষুধের দ্বারা কোনো প্রবলেম হয়নি, মেডিকেলের কোনো প্রবলেম। আমার নিজের থেকে কেউ কিছু করেছে। আর উল্টোপাল্টা বিচারও আসে আপনার মনে, উল্টোপাল্টা বিচারও আসে মনে। বুঝতে পারলেন? ঠিক আছে। কদিন ধরে ডাউন সাইডে তলপেটে খুব ব্যথা হচ্ছে, আর এখানে আপনার গেটে ঢোকার খুব মানে অত্যাধিক বেড়ে উঠেছে। আর অস্বস্তি শরীরের মধ্যে কেন জানি না কি প্রভাব হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? তলপেটের জন্য ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় আল্ট্রাসাউন্ড। দেখুন, আপনার ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে। প্রেত আপনার নাভির নিচে বসে আর মাথায় চাপার চেষ্টা করে। আপনার ওভারি সিনড্রোম রয়েছে। হ্যাঁ, পিসিওডি হয়েছে। এখন রিপোর্ট নরমাল এসে, আর আল্ট্রাসাউন্ডে কোনো কিছু। তা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। আমি কি করে জানতে পারছি সেটা বলুন। ঠিক আছে, বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে, কৃপা হবে। বলে দিচ্ছি কি করতে হবে। পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে আপনার। আমি বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার বাড়ি কি সমস্যা? বাড়িতে বাস্তুদোষ আর পিতৃদোষ রয়েছে আপনার বাড়িতে। সেটা কি করে ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, তার জেরে পরবর্তীকালে সমস্যায় জড়াবেন আপনি। ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদেও জড়াবেন। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ক্ষতি করা আছে ভিটেতে অনেক, যেখানে থাকা হয়। না, আরেকটা ভিটে আছে, ওটা তো সেম কন্ডিশন আছে। হ্যাঁ, ক্ষতি করা আছে। ঠিক আছে, একজন মহিলা যুক্ত রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কি করতে হবে। নাম হচ্ছে হিমাংশু দাস, বয়স হচ্ছে 25 বছর। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির থেকে করে রেখেছে। একজন মহিলা সাথে মেয়ে যুক্ত রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একবার ছবি, একবার ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল। পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিলো। কী সমস্যা হয়েছে ছেলের?
ছেলে মানে ধরতে গেলে বাবার আশীর্বাদে এখন পাগলই হয়ে গেছিল। দিয়ে পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছিল ছেলের, বর্তমানে ভালোর দিকে যাবে ছেলে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? এখন ভালো আছে। বলি ছেলে নিয়ে আমরা ছেলের জন্য এসেছি, বাবার কাছ থেকে অনেক দিন ধরে হ্যাঁ। আসতে পারিনি। এবার ছেলে হয়েছিল কি খারাপ সঙ্গে গিয়েছিল, নেশাবানেও জড়িত ছিল। ওর জন্য কিছু নয়, মেন ওইটাই হয়েছিল, কেউ কিছু হয়তো করে দিয়েছিল আমাদের, যেটা সন্দেহ। নেশা তো অনেকে করে, কাজও করতেছিল। দিয়ে এমন অবস্থা হয়েছিল সবাই চাপ দিচ্ছে নেশা করে এরকম হচ্ছে, কিন্তু ছেলে কাজে যাচ্ছে আসছে, কিন্তু এমন পরিস্থিতি একটা গাড়ি কিনেছিল, সেই ওইটা নিয়ে উৎপাত হয়েছিল শুরু। দিয়ে ওই থেকে সবাই বাড়িতে চাপ দিচ্ছে নেশা করে। তো ওকে একবার ইয়েতে পাঠানো হয়েছিল, রিহ্যাবে আনা হয়েছে 1 মাস। কিন্তু আমাদের সঙ্গে করছে ভালো ব্যবহার, কিন্তু খুব ভালো ব্যবহার করছে না। কিন্তু ওটাই তো বললাম যে পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছিল, বললাম কি না আমি? এখন ঠিক আছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? হাত থেকে ধামের বিষয় কি বা জানতে পারলেন? নিজেদের বাড়ি হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। মধুরিমা আদিত্য বয়স বলুন। ফ্রেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, 2 থেকে 3 বার বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, স্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা রয়েছে বলছে, বা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওই একই যা বললেন বাবা, শ্বশুরবাড়ির দিক থেকে খুব অশান্তি ভোগ করছি, এমন কেস খামারি পর্যন্ত হয়ে গেছে। মানে শ্বশুরবাড়ির লোক কোনোভাবেই আমাকে ওখানে অ্যালাউ করবে না, মানে ওনার বিচ্ছেদ ক্রিয়া করেছে যাতে কাটাকাটি হয়ে যায় আপনাদের একদম মধ্যে। প্রচুর অশান্তি, মানে ডিভোর্স হওয়ার মানে জোগাড়, শুধুমাত্র দুজনে কোনো রকম সম্পর্কটা এখন অবধি টিকে আছে শুধুমাত্র বাচ্চাটার জন্য। বাচ্চাটারই 3 বছর বয়স। আর মানে ঠাকুরের সিংহাসনে এই গজ ঠস টাইপেরও কত কিছু পেয়েছি, তারপরে এরকম তাবিজও করেছে। আমার এরকম যাতায়াত আছে, মানে উনি ওনার মেয়ে নিয়ে থাকবে, আমাকে ওখানে অ্যালাউ করবে না কোনোভাবে। তো আপনার দোষ ধরারও চেষ্টা করা হবে, বাড়ির লোকেরও দোষ ধরার চেষ্টা করা হবে। কিন্তু ওনারা যেটা ভাবছেন যে আপনি বশ করে রেখেছেন ছেলেকে, এটা বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তবে ছেলেকেও কিন্তু ভুলভাল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এরকম দেখাচ্ছে। ব্রেন ওয়াশ, মগজদোলাই যেটাকে বলা হয়, আপনার থেকে কিন্তু বিমুখ হয়ে যাবে কিন্তু, এরকম দেখাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। কোথা আসছেন, কোথা থেকে? আমি আসছি ব্যারাকপুর থেকে। ধামের বিষয় কী বা জানতে পারলেন? আমি ফেসবুক থেকে। নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। তো আপনাকে বলছি, আংশিক রূপে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না। একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে, পরবর্তীকালে আপনার মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, এমনও যোগ দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। সমস্যা নেই সেনাকে আপনি বলুন। ওটা তো বললামই, আমি বললাম কি না সেটা? হ্যাঁ, আর আপনার মাথায় কানের গলাতে সমস্যা তৈরি হতে পারে পরবর্তীকালে। ঠিক আছে, আর অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা। ঠিক আছে, হ্যাঁ, মূল সমস্যা কর্ম নিয়ে আসছেন। ঠিক আছে, বলে দিচ্ছি, আমি তো বললাম আংশিক রূপে বিবাহ বন্ধন করা রয়েছে আপনাকে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ঘুমিয়ে থাকলে মানে বয়স্কদের মতন লালা পড়ে না, এটা অবশ্য অসুবিধা নাই। ওর মেইন প্রবলেমটা হচ্ছে ওকে ও ব্রেনের সমস্যা আছে। হ্যাঁ, একটু তবে মস্তিষ্কের ডান দিকে পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে, মাথায় কানে আর গলাতে সমস্যা হচ্ছে। বুঝতে পারছেন? ওনার মাথার যে স্কাল আছে, সেই স্কালের যে হাড় আছে, সেই হাড়েও একটু সমস্যা রয়েছে। ওনার যে ব্রেনটা আছে, সে ব্রেনের গ্রোথ ঠিক মতো হতে পারছে না, রক্ত চলাচল হতে পারছে না। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার কিছু বলেছে? ডাক্তার অলরেডি চলছে। ডাক্তার কি বলছে, কি বলেছে? মানে ওষুধ খেতে বলছে। ওনার নার্ভের সমস্যা তৈরি হচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঠিক আছে, এটা ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক হয়ে যাবে। আপনার কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন বলতে কাজ ঠিক মতো হচ্ছে না বলতে। ওটা তো বললামই আমি। আর বলুন। এখনো এত বছর হয়ে গেছে, এখনো বিবাহ হয়নি, এবং এটাই প্রবলেম। আর তো কোথা থেকে আসছেন, কোথা থেকে? কৃষ্ণনগর। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? মানে বন্ধু রেফারেন্স। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন, বয়স বলুন।
শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয়, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। অনেক আগে থেকেই বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা ছিল, বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল, পূর্ণ ডিভোর্সের যোগ এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে। একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, নাম বদনাম করে উল্টো পাল্টে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা তো শারীরিক, তো আপনি যা যা বললেন সব কিছু ঠিকই বললেন, কিন্তু এখন মানে একদমই আমার কোনো ইনকাম নেই, কোনো রোজগার নেই। তো বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে আপনাকে। বিয়ে হয়েছিল না হয়নি? না হয়েছিল, ওটা বিচ্ছেদ হয়ে গেছে। সেটাও তো বললাম আমি, যে বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওটা বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু ওটা নিয়ে আমার আমি মেন এসছি, আমার মানে ইনকাম একদমই হচ্ছে না, কোনো রোজগার নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? শ্যামনগর থেকে। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? না, আমি ভাড়া থাকি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। তবে একজন পুরুষ দেখাচ্ছে কিন্তু সমস্যা তৈরি করতে পারে আপনাকে, এটা বলতে বলছে বাবা। বলে দিচ্ছি কি নাম আছে? সন্দীপন মণ্ডল। বয়স কত? 3 বছর। আমার নাম সুজন মণ্ডল। বয়স বলুন। সবার আগে তো বাচ্চার ব্যাপারে বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, মাথায় কানে আর গলাতে একটু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে লেখাপড়ার দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, চোখে চোখে রাখতে হবে। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বলছি পূর্ণ কর্মবন্ধন দেখাচ্ছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে রাখা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়। আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে নেশাবান করা হয় কিছু, ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমি সমস্যা আমার ছেলেকে নিয়ে এসেছি। ওর মাথায় কানের গলাতে সমস্যা তৈরি হচ্ছে। হ্যাঁ, ও রাত্রেবেলা বলতে মানে এত কাঁদে, মনে ওর গায়ে কেউ সুই ফোটাচ্ছে, এমন কাঁদে। 6 মাস বয়সে 2 বার হয়েছিল, আর এই এখন হচ্ছে এরকম। ওর মাথায় কানে গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে? না। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নিজস্ব কোনো প্রশ্ন? নিজস্ব কোনো প্রশ্ন আছে? আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন মানে আমি যবে থেকে আমি নিজের গাড়ি কিনেছিলাম তবে থেকেই আমার মধ্যে একটা সমস্যা চলে এসেছে, সে গাড়িটাও বিক্রি করে দিতে হলো। তাহলে ভিখারি দৈন্যদশা হয়ে যাবে বলছে বাবা, কারণ কর্মবন্ধন করে দিয়েছে আপনাকে। আর্থিক পরিস্থিতি আমি ওটাই তো বলছি আমি, কর্মবন্ধন করে দিয়েছি, সেটা বললাম কি না আমি? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি রুবি জেনারেল হসপিটাল আছে। ধামের বিষয়ে কি বা জানতে পারলেন? ধাম তো ইউটিউব দেখেছি, তারপরে আমার রিলেটিভ দুজন এসছে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। জয়শ্রী। বয়স বলুন আপনার। বয়স বলুন। 35। সবার আগে আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। একটা মহিলা যুক্ত রয়েছে এর পিছনে, নিকট লোক দেখাচ্ছে, চশমা পরা, কথাবার্তাও হয়, সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদে জড়াবেন, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, একটা অপারেশনের যোগ রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, ভক্তিভাব করার চেষ্টা করা হয়, কিন্তু মন অন্যদিকে চলে যায়, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, একজন মহিলা এবং একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনার সাথে প্রেত আছে, বুঝতে পেরেছেন? আপনার সাথে প্রেত আছে। আর কি সমস্যা হচ্ছে? ডাক্তার দেখিয়েছেন? মানসিক ডাক্তার দেখিয়েছেন, প্রেত আছে ওনার সাথে, ঠিক আছে? রাত্রে মানে ও আমাকে বলতো যে মানে ওই মানে মিলন যেন কে যেন খারাপ কাজ করার চেষ্টা করছে ওনার সাথে, তাই তো? আমি তো বললাম যে প্রেতের ঝপটটা লাগে, ঠিক আছে? কতদিন বিয়ে হয়েছে, কতদিন? আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? আমার এই কাজ করছে, কিন্তু হাতে 1 টাকাও থাকছে না। যাই ওটা তো বললাম আমি, বললাম কি না? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা পশ্চিম মেদিনীপুর সখন থাকতে এসেছি।
ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। তাই চলে গেছিল উনি? আরামবাগ। আরামবাগে কে থাকে? রং নাম্বার বলছি। হ্যাঁ, রং নাম্বার বলছি। উনি চলে গেছিলেন? হ্যাঁ ছেলের সাথে চলে গেছিলেন? হ্যাঁ। অন্য ছেলের সাথে? হ্যাঁ তা আমি সেটা বললাম কি না যে বিচ্ছেদ ক্রিয়া, বললাম কি না হ্যাঁ যে ডিভোর্সের যোগ, হ্যাঁ। বললাম কি না? হ্যাঁ যান, কৃপা হয়ে যাবে। আমি যা যা বলছি সেগুলো করবেন, বাধা কেটে গেলে কৃপা শুরু হয়ে যাবে। যান, চলে যান। নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল 2 থেকে 3 বার। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয়, জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, পিসিওডি, পিসিওএস, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যারা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। আপনার পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। প্রেত বুকে, মাথায় আর নাভির নিচে চাপার চেষ্টা করে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার পেটের জপরটা লাগে, আপনার ক্রিয়াও হবে, আর অপারেশনের যোগও তৈরি হচ্ছে। বলুন কি সমস্যা আছে? আমার আজকে 12 বছর ধরে রোগ কমছে না, থতকে ভেতর কাঁপছে, এখানে দাঁড়িয়ে আছি তার থতকে ভেতর কেঁপে গেছে। প্রেত রয়েছে আপনার সাথে, আর শুধু আত্মহত্যা করার চেষ্টা। তো বললাম যে মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, বললাম কি না? রাতে ঘুম হয় না, শুধু গায়ে এরকম হ্যাঁ চুনকু আছে। হ্যাঁ, প্রেত রয়েছে আপনার সাথে। বাবা বলছে যে ঘর কর, আমি যাবো। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে। কোথায় আসছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কোথায় থাকা হয়? মুর্শিদাবাদ হরিপুর আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি? হ্যাঁ বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।